আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমার কিছু যুবক ভাইদের উপলক্ষে বলতেছি যে ভাই, আপনারা কিছু লাইক ভিউ পাওয়ার জন্য মসজিদে যায়া তারাবি নামাজের যে দৃশ্যগুলা ভিডিও করেন, এগুলা যে ভিডিও করেন তারও গুনাহ, আর যে এই কাজগুলো করেন তারও গুনাহ। কারণ নামাজ পড়তে যাবেন আল্লাহর ইবাদত করতে, তো মনোযোগ সহকারে করেন। এই যে দুষ্টামি করেন, ভিডিও করেন, ফেসবুকে আপলোড দেন, টিকটকে আপলোড দেন, হয়তো মানুষ দেখে হাসে, কিন্তু আপনার যে দুইটা কান্দে ফেরেশতা আছে তারা আপনার নামে গুনাহ লেখে। তো ভাই, বুঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাথায় ব্রেন দিছে, একটু মনোযোগ সহকারে বুঝেন যে ইবাদত এমন একটা জিনিস যেগুলা করলে দুনিয়াতে দেখা যায় না, ঠিক আছে? এটা আখেরাতের পুঁজি। তো আখেরাতের পুঁজি কামাই করতে যায় যদি আখেরাতের পুঁজির বদলে আমরা গুনাহ কামাই করি, ওই পুঁজি না কামাই করা উত্তম। আপনি আল্লাহর ইবাদত করতে যাইবেন, একজনের পা ধরে টান দিবেন, আরেকজনের ভিডিও করবেন, আরেকজনে হাসবেন, সামনের কাতারের মুসল্লিদের সমস্যা, এগুলো আপনারা বুঝেন? আপনি আজকে যুবক, আপনি এগুলা করতেছেন, আপনিও আগামীতে মুরুব্বি হবেন। তখন আপনার পিছনে বইসা যদি এগুলা কেউ করে তখন আপনার কাছে কেমন লাগবো? একবার মাথায় ঢুকান। তো ভাই, যুবক ভাই, আপনাদের পায়ে ধরে বলি, মসজিদে যায়া এরকম কইরেন না। আরেকজন মুসল্লির কোনো ক্ষতি কইরেন না। যদি আপনার এতই করার ইচ্ছা থাকে, একান্তভাবে আপনার রুমে বইসা করেন।